অনেকেই কমেন্ট করছিল শীতকালে ঠান্ডায় পায়রা গা ফুলিয়ে বসে আছে, ঝিম মেরে বসে থাকে। তো আজকের ভিডিওতে পায়রার শরীরে কী করে গরম রাখা যেতে পারে এবং ঠান্ডা যাতে না লাগে সেই বিষয়ে আজকে সবথেকে ভালো সিস্টেম বলে দেবো। সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। প্রথমে বলে দেবো সেট আপ নিয়ে, তারপরে পায়রার খাবার নিয়ে বলে দেবো, তারপরে মেডিসিন নিয়ে বলে দেবো। তো দেখতে থাকুন এবং জানুন। সর্বপ্রথম বলে দিচ্ছি আমি, যে সমস্ত বাড়ির ছাদের উপরে পায়রা বসেন তাদের এই সমস্ত সমস্যা দেখা যায় না বেশি, কিন্তু যারা হচ্ছে নিচে পায়রা বসে বা যাদের বাড়িতে রোদ কম আসে তো তারা কী করবে, তাদের জন্য আমি বলে দিচ্ছি। আপনাদের যে লফটটা হবে, প্রথমে বলে দিচ্ছি লফট তো অবশ্যই ঢেকে রাখবেন, চট দেবেন, এগুলো তো জানেন আপনারা। কিন্তু মেন ফ্যাক্টর কি? মেন ফ্যাক্টর হচ্ছে যেখানে দাঁড়াচ্ছে পায়রা, যেখানে দাঁড়াচ্ছে তার নিচে যেন কোনো লোহা না থাকে। অনেকে দেখবেন লোহার নেটের উপরে পায়রা থাকে খাঁচার মধ্যে বসে, তো ওইটা করলে কিন্তু পায়রা ঠান্ডা লেগে যাবে, তাহলে কিন্তু পায়রা অসুস্থ হবে। তো নেটের উপরে রাখা যাবে না পায়রাকে কোনো মতে, পায়ের নিচে যেন অন্য কিছু থাকে, ঠিক আছে? এবং আপনার যদি পায়রা খোপের পাশে টিন থাকে, টিন দিয়ে খুব বানানো থাকে, তো টিনটাকে আপনার ঢাকতে হবে কোনো জিনিস দিয়ে, টিনটাকে ঢাকতে হবে। টিন থাকলে পরে কিন্তু পায়রার মধ্যে ঠান্ডা নিয়ে আসবে। এটা শুনে নিন ভালো করে। উপরে টিনের চাল বা সাইডে টিন থাকলে পরে সেটাকে ঢেকে দিন, কোনো কাগজ দিয়ে হোক, চট দিয়ে হোক ঢেকে দিতে হবে, এবং উপরটাও তাই করে দিতে হবে। আর এরপরে যে জিনিসটা বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ঠান্ডা জল খাওয়ানো যাবে না, গরম জল খাওয়াতে হবে। 365 দিনই পায়রাকে গরম জল খাওয়াতে হয়। এটা হচ্ছে সিস্টেম। আগেকার সিস্টেম বাদ এখনকার সিস্টেমে চলতে হবে যদি পায়রাকে বাঁচাতে হয়। এবার বলে দিচ্ছি লটের সেট আপ তো বলে দিলাম। এবার অবশ্যই জানেন রোদ খাওয়ানো ভালো, রোদ যতটা খাওয়াতে পারবেন খাওয়াবেন। আর যদি রোদ না পড়ে বা আপনি টাইম পাচ্ছেন না, তাহলে কিছু করার দরকার নেই, বেশি অত চাপ নেওয়ার দরকার নেই। শুধু এগুলো মানুন, পায়ের নিচে যেন কোনো লোহা না থাকে, নেটের উপরে যেন না থাকে বসে, এবং কোনো টিনের পাশে যেন না থাকে, টিনটাকে সিল করে দেবেন। এবং সবথেকে মেন জিনিস হচ্ছে মাটিতে যেন পা না রাখে, মাটিতে পা রাখতে দেবেন না। সবথেকে বড় শত্রু কিন্তু পায়রার মাটিতে পা রাখলে কিন্তু ঠান্ডা সবার আগে লাগবে, গা বলে বসে থাকবে, বিভিন্ন সমস্যা হবে। এবার আমরা বলে দিই খাবারের মধ্যে কী কী অ্যাড করবো। দেখুন, পায়রাকে গরম রাখার জন্য সবথেকে মেন 3টে খাবারের নাম হচ্ছে বাজরা, ভুট্টা, আর হচ্ছে আপনি গম খাওয়াতে পারেন। এই 3টে খাবার হচ্ছে সবথেকে বেস্ট। আর সর্ষে খাওয়াতে পারেন। তো বাজরা নাম্বার 1 রাখতেই হবে, বাজরা রাখতে হবে, সর্ষে রাখতে হবে, এবং ভুট্টা সবথেকে বেশি শীতকালের মেন খাবার। তো এই 3টে রাখতেই হবে আপনার খাবারের মধ্যে। তারপরে আপনি যা খুশি খাবার, ঠিক আছে, এগুলো খাওয়াবেন। এবার চলে আসি আমরা পায়রার মেডিসিনের মধ্যে। শীতকালের মধ্যে ভিটামিন অবশ্যই দরকার, ভিটামিন এবং ক্যালসিয়াম অবশ্যই দরকার, এবং লিভার দরকার। শীতকালে পায়রা আপনার সুস্থ থাকুক না থাকুক কোনো ফ্যাক্টর না, কিন্তু এই মেডিসিনগুলো দেওয়া উচিত, এগুলো দিতে হয়। ভিটামিনের মধ্যে আপনি যা খুশি দেন, আপনার নলেজে যেটা আছে আপনি সেটা দিন, কোনো সমস্যা নেই। ক্যালসিয়ামও আপনি যেটা জানেন সেটা দিয়ে দিন, কোনো চাপ নেই। অত অ্যাকুরেটের সময় নেই, সবার কাছে অত টাইম থাকে না। তো আপনি যেটা জানেন, যেটা আপনার কাছে আছে সেটাই ইউজ করুন, ওতেই কাজ হয়ে যাবে। তো মেডিসিন, ভিটামিন এবং ক্যালসিয়াম যা খুশি দিন, সমস্যা নেই, এটা করবেন। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সবথেকে মেন, শীতকালে পায়রার ঘরের ভিতরে আপনার হচ্ছে ওই লাইট লাগাতে হবে, বাল্ব লাগাতে হবে। 40 থেকে 60 ওয়াটের বা 100 ওয়াটের আপনি লাগিয়ে দেবেন। ভালো গরম রাখে পায়রা, খুব ভালো গরম রাখে। এবং পায়রা আপনি এটা কখন কখন ইউজ করবেন বলুন তো? রাত্রেবেলা কিছুক্ষণ জ্বালিয়ে রাখলেন, বা সারা রাতও অনেকে জ্বালায়, বা ভোরবেলায় জ্বালায়, মেন ঠান্ডা যখন থাকে এই সমস্ত সময় আপনি জ্বালাতে পারেন। লাইট অবশ্যই ফিটিং করুন, যে কোনো আপনারা পায়রা পোষেন না কেন, পায়রার ঘরে অবশ্যই লাইট লাগান। পায়রার কারণ হচ্ছে যারা কাজবাজ করে তারা সন্ধ্যের পরে পায়রায় খাবার দেয়, বা সন্ধ্যা হয়ে যায় অনেক সময়, তো রাতেরবেলা লাইট লাগিয়ে রাখুন, তাদের সুবিধা হবে। এগুলো করুন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন, পায়রা কোনো অসুস্থ হবে না। এবং যদি পায়রা ঠান্ডা লেগে যায় তার ট্রিটমেন্টও আমি বলে দিয়েছি, বা আরও ভিডিও আসবে পরবর্তীতে। ট্রিটমেন্ট নিয়ে অনেকে কমেন্ট করছে, তো ট্রিটমেন্ট নিয়ে ভিডিও আসবো। ঠান্ডা বলুন বা আপনাদের যা যা সমস্যা আপনার কমেন্টে জানাবেন, আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো, একদম বেস্ট উপায় নিয়ে আসবো ভিডিও। তো চলো, আজকে পায়রার শরীর কীভাবে গরম রাখতে হবে, ঠান্ডা কিছু ট্রিটমেন্ট বলে দিলাম, আপনারা এটা মনে রাখুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।